আজকে আমাদের মধ্যে পেয়েছি এই প্রজন্মের এমন একজন লোকসঙ্গীত শিল্পীকে, তার জন্মটা হয়তো কলকাতায় নয়, কিন্তু কলকাতায় মানুষ তাকে চিনেছেন এবং এখন গোটা বিশ্বের মানুষ কিন্তু তাকে চিনেছেন তার লোকগানের জন্য। আমাদের সঙ্গে আছেন ঋষি চক্রবর্তী। তোমার জন্ম তো মালদহেতে এবং সেখান থেকে কলকাতায় আসা, এবং গান নিয়েই এখন তুমি পুরোপুরি গান নিয়েই নিবেদিত। এটা কি কোনোদিনও ভেবেছিলে যে গান অর্থাৎ একদমই লোকগান নিয়েই তুমি থাকবে বা গানই তোমার জীবিকা হবে? এটা কি কোথাও ভাবনায় ছিল? না না না, অন্য কিছু পরিকল্পনা ছিল? না, একদম মানে কোনোদিন এটা ভাবনাই আসেনি যে আমি বড় হয়ে আমাকে গানটা গাইতে হবে এবং এরকম ভাবে গাইতে হবে। গান গাইবো তো ভেবেছিলাম, কিন্তু এরকম ভাবে গাইতে হবে ঠিক এটা মানে কল্পনার বাইরেই ছিল। মানে আমি কিরকম ধরনের গাইবো ভেবেছিলাম যে আমি ট্রেনে যাব এবং সেখানে গান গাই, আমি সেইটা ভেবেছি। এত দূর আমার ভাবনা চিন্তাটা গেছিল, এর থেকে বেশি আমি আর যেতে পারিনি কোনোদিন। আমি ছোটবেলা থেকেই এরকম ধরনের চিন্তা ভাবনা ছিল, গ্রামে বড় হয়েছি তো। একটা সময় ছিল সত্যি যে আমি গিয়ে কোথাও গাইতাম না। আমার কলেজ লাইফে জীবনে আমি কোনোদিন গান গাইনি, আমি কোনোদিন গান গাইনি। আমি কেউ জানতেও না যে আমি গান গাই বা কিছু, কারণ সেই সময় একটা ব্যাপার ছিল যে আরে এই তো লোকগান গায়, ঠিক আছে, রক টক করে না। আমাদের বয়সী ছেলেপুলেরা বেশিরভাগই যারা কলেজে টলেজে পড়ে তারা একটু একটু রক গান গাইবো, একটু হিন্দি হবে, একটু মিক্সচার কিছু একটা হবে, ন্যাচারালি সেই জন্য সবার থেকে দূরে আমি শুধু যেতাম আর চলে আসতাম বাড়ি। এর বাইরে আমি কোনোদিন কিছু করিনি। তারা বরং অবাকই হয়েছিল পরে যে আমি নাকি গান গাই, এটা ভেবে তাদের খুব অবাক হয়েছিল। আর আজকে গানের জন্যই তোমার এই পরিচিতি। তুমি যেই গান নিয়ে বড় হয়েছো সেই গান দিয়ে শুরু হোক তাহলে আমাদের আজকের অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি তো গম্ভীরা, আমার শুরুই একদম পরিবারেই গম্ভীরা চর্চা। বাড়ির ঠিক এরকম আমি ঢোকার সময় এত ভালো লাগলো এই যে সুন্দর করে একটা উঠোন, এরকম আমাদের বাড়ির উঠোনটায় গম্ভীরা পালার আসর হতো আর কি। তো আমি তখন ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমার দাদা তো ভালোই করছে বেটা, এই তো বেটা গান ফান করছে, নাচ ফাচ করছে, কি যে করছে অ্যাক্টিং। আমি বসে বসে দেখছি, দেখে তখন আমি প্রথম বলেছিলাম বাড়িতে আমি এটা করবো, তাহলে এটাই আমাকে করতে হবে, এবারে রাস্তা নেই। পাখির মতো চোখ মেলে যদি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ানো যায়, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে প্রকৃতি, আর দেখা যাবে মাটি ছোঁয়া সংস্কৃতির শিকড় থেকে ডগার কচি পাতাটিকে। মালদহ, গঙ্গার তীরের প্রাচীন বাংলার রাজধানী। এই অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এখানকার একদম নিজস্ব লোকসংস্কৃতি, যার তুলনা মেলা কঠিন। পরম্পরা নিয়ে যা বেঁচে আছে আধার মানিকের মতো। আমরা যে গানটা এখন গাইবো এটাকে আমরা বলি বন্দনা গান। আচ্ছা, একদম গম্ভীরার শুরুর সময় নানা অর্থাৎ আর কি শিব আমাদের ভোলে বাবা, এই যে গম্ভীরার যে সুরে আমি গানটা গাইবো বন্দনা গান, তো এই সুরের উপর নানাবিধ গান আর কি রচনা করা হয়েছে গম্ভীরা। আর শেষ যেটা পর্যায় সেটাকে আমরা বলি হচ্ছে সালতামামি। আচ্ছা, হ্যাঁ, তো সালতামামি এখন ইংলিশে সবকিছু বলতে হয়, তো অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ যেটা আমি দিলাম, অর্থাৎ এখানে আমার সম্পূর্ণ গল্প শেষ। তাড়াতাড়ি আইসো না না, আরে এক না কথা শুনে যাও ভোলা, ও তুমি আরে এক না কথা শুনে যাও ভোলা, তুমি আসছ দরহা
তুমি আসছো দরহা সারে চয়রা, আর একদিনেতে মজা খাও ভোলা, আর এক না কথা শুনে যাও ভোলা, তুমি এক না কথা শুনে যাও ভোলা। তুমি আসছো দরহা, তুমি আসছো দরহা সারে চয়রা, একদিনেতে মজা খাও ভোলা, এক না কথা শুনে যাও ভোলা, ও তুমি এক না কথা শুনে যাও ভোলা। পিন্ডা ডোরা কাটা বাগ ছাল, ও মাথায় বানহাচ জটার জাল, পিন্ডা ডোরা কাটা বাগ ছাল, মাথায় বানহাচ জটার জাল, তুমি ভসম মাইখা, তুমি ভসম মাইখা ভ্যাকম ধইরা, মুখেতে ভ্যাক ভ্যাকম বাজাও ভোলা, তুমি ভসম মাইখা ভ্যাকম ধইরা, মুখেতে ভ্যাক ভ্যাকম বাজাও ভোলা, আর এক না কথা শুনে যাও ভোলা, ও তুমি এক না কথা শুনে যাও ভোলা। এই একই সুরে আমি বললাম যে সালতা মামির গান, মানে একদম শেষ পর্যায়ে বন্দনা গাইলাম আর অ্যানুয়াল রিপোর্টের গান। তো তখন নানাকে শিবকে বলা হচ্ছে, গ্রামীণ মানুষ বলছে, আরে পূজার পয়সা নাই খোয়ার করো মাপ, নানা পূজার পয়সা নাই খোয়ার করো মাপ, हमरा सब पैसार भोग नानी के दिन हूँ, प्रसाद पाइनु आ खर्चाही बाप रे बाप, हमरा सब पैसार भोग नानी के दिन हूँ, पेटर चिंता चमत्कार बाप रे बाप, नाना अर्थ पूजार पैसा नहीं करो माप, नाना अर्थ पूजार पैसा नहीं करो माप। দেশে আকাল পড়াছে, বাজার দর আগুন হইয়াছে, দেশে আকাল পড়াছে, বাজার দর আগুন হইয়াছে, এখন 5 শিকার ভোগ, আরে 5 শিকার ভোগ 10 টাকাতে কিনে দিতে পকেট সাহাব বাপ রে বাপ, আরে 5 শিকার ভোগ 10 টাকাতে কিনে দিতে পকেট সাহাব বাপ রে বাপ, नाना अर्थ पूजार पैसा नहीं करो माप, ओ नाना अर्थ पूजार पैसा नहीं करो माप, नाना ना अर्थ पूजार पैसा नहीं करो माप, ओ नाना अर्थ पूजार पैसा नहीं करो माप। আমরা কেন গম্ভীরা গান, মানে কেন শিবকেই এখানে প্রধান করা হলো, এটা কিন্তু ভাবনা চিন্তার করার মতন বিষয়, যেটা নিয়ে কেউ ভাবনা চিন্তা আসলে করে না। আসলে না, শিবের কিছু চাই না, ইনি একমাত্র আমাদের দেবতা পরমেশ্বর, যার কোনো ডিমান্ড নেই, কোনো কিছু না, কোনো দিনই না। তিনি চিরকালই উদাসীন, আর তিনি চিরকালই সাধারণ মানুষের দেবতা। এনার জন্য একদম ইনি গণদেবতা, এনার জন্য কোনো পয়সা করির কিছু দরকার পড়ে না। আমার যে আমি সোনার হার তাকে দিতে হবে, তার জন্য আমার এই বিধিনিষেধ আছে, এটা আমাকে প্রপার ভাবে পালন করতে হবে, তার কিছু দরকার পড়ে না। ভালোবাসা যেখানে আছে, শিবের কাছে এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভালোবাসাটা আছে কিনা, শ্রদ্ধাটা আছে কিনা। যদি এটা থাকে, তুমি আমাকে লাথিও মারতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। তো সেই কারণে কিন্তু শিব, এছাড়া তো আর ওই জন্যই গম্ভীরা, গম্ভীর তো শিব। একদম, এটাও আমি বলতে যাচ্ছিলাম যে গম্ভীরা শব্দের যে উৎপত্তি, তার মধ্যে তো একটা মানে কারণ হিসেবে অনেকেই এটা ধরেছেন যে গম্ভীর শিবের আরেক নাম, সেখান থেকে গম্ভীর। এবং গম্ভীরা হচ্ছে
শিবের আলয়, মানে আলয়। শিব যেখানে থাকবেন, শিবের যেখানে মণ্ডপ করা হবে বা যেখানে ঘর বানানো হবে, সেটাকে যেখানে গম্ভীরা থাকবেন বলা হয়। সেটা সেই ঘরটাকে বলা হয় গম্ভীরা। তো যেহেতু তিনি মালদায় আসেন আর কি আমার ঘরের জামাই হিসাবে, তো সেই জন্য তো এই উৎসবের নামও গম্ভীরা হয়ে গেছে। এটা গাজনেরই একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বলতে পারি। এই একটা সময় তো গাজনি হতো আমাদের কি তুমি একটা সব জায়গায়। কথা বললে না যে আগে অনেক বড় ছিল, এখন যেমন বন্দনা থেকে শুরু হচ্ছে, আগে হ্যাঁ। তাহলে কি ছিল, আগে এটা কিভাবে এটা শুরু একটা হতো? বিরাট বড় প্রসেস ছিল। যেমন চৈত্র মাসে সব জায়গাতে গাজন শিবের হয়। গাজন, হ্যাঁ। শিবের গাজন চৈত্র মাস মানে আমরা জানি এটা ভোলে বাবার জন্য একদম। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে গাজন উৎসব হয়। এবার সেই গাজনটাই যখন মালদা অঞ্চলের মধ্যে হচ্ছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, তো তখন আর সেটা গাজন হিসেবে থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে ওখানে গিয়ে গম্ভীরা। আমাদের মানে বলা হয় যে এটা প্রায় 1500 বছর পুরনো একটা ট্র্যাডিশন, একটা ধারা, এবং যেটা চেঞ্জ হতে হতে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতে 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 পাল্টাতে পাল্টাতে, নানাও তো আগে বলা হতো না, নানাও আমরা অনেক পরে বলা শিখেছি আর কি। এবার মালদা জেলার এটা একটা খুব একটু বড় হিন্দি শব্দের প্রয়োগ আছে, এটা প্রয়োগটার কারণ আছে। মালদার যে ভৌগোলিক মানে বিবরণটা আগে জানতে হবে যে মালদা জেলা এমন একটা জায়গাতে আমাদের বাংলারও হিসাবে একদম মধ্যবর্তী অঞ্চল, পাশে বিহার, এদিকে ঝাড়খণ্ড, তারপরে আছে এদিকে মুর্শিদাবাদ, এদিকে দিনাজপুর, আর এদিকে আছে আমাদের এখন তো বাংলাদেশ, তখন বাংলাদেশ ছিল না, তো যাই হোক সেই রাজশাহী অঞ্চল। ঠিক আছে, তো এই যে বিস্তৃতি না, তো সেই জন্য ঝাড়খণ্ড এবং বিহারের খুব প্রভাব আমাদের মালদা জেলার সংস্কৃতির মধ্যে বিশালভাবে পাওয়া যায়। তো সেই কারণে গম্ভীরার যে পর্যায়গুলো, বেশিরভাগ পর্যায়ের নামটাও অনেকটা মনে হবে যে ভোজপুরি বা হিন্দি নাম বলা হচ্ছে মুদ্রা। হ্যাঁ, তো মুদ্রা মানে হচ্ছে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে। তো ডুয়েট যদিও এটা ব্রিটিশ শাসনের পর আমরা এগুলোকে ডুয়েট বা ইংলিশ যে টার্মগুলো এসেছে, সেটা যখন ইংরেজরা শাসন করতে আসে তখন তো ব্যান করে দিয়েছিল, যদিও এই আমাদের গম্ভীরা গানকে এখন খুব প্রতিবাদী গান। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ, যে কোনো বিষয়কে খুব তুলে এবং সরাসরি সরকারের দিকে এরকম করে আঙুল দিয়ে তারা কথা বলতে পারতেন এক সময় আর কি। তো সেই জন্য খুব প্রতিবাদী গান বলে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো ঠিক সেই সময় আমরা নানা বলাটাও আর কি শিখেছি আর কি। সেই সময় সুফি মাস্টার বলে একজন মানুষ ছিলেন, তো তিনি তখন দেখলেন যে আরে এরকম ভাবে তো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো তখন নানাকে বা ডেকে এনে এবং গম্ভীরা ভাবে ঠিক করা যাবে না, তখন নানা মানে শিবের একটা প্রতীক বানানো হলো হচ্ছে নানা। আচ্ছা, এবার তারপরেও মজা হলো এটাই যে নানা নামটা না থেকে গেল, এটা খুব মজাদার, আমাদের লোক মজার এবং শিক্ষণীয় যে মানে এইখানে কিন্তু ধর্মের ঊর্ধ্বে চলে গেছে। এটার কারণে না বিভিন্ন ধরনের গান মালদায় হয় আর কি, শোনা যায়। অন্য কোনো গান কি শোনা? অন্য গান শোনা, হ্যাঁ মালদার একটা করা যেতে পারে। হ্যাঁ, একটা এটাকে বলা হয় লাগনি গান। আচ্ছা, ঠিক আছে, তো লাগনি এক ধরনের বিয়ের গান, এবং যেহেতু ওই বললাম যে মৈথিলি প্রভাব রয়েছে, ঠিক আছে, তো বিশাল আকারে মৈথিলিরা মালদা অঞ্চলের মধ্যে বসবাসও করেন এখন। রে বাইগন চোরা কেনে আইলা মোরাই গনা, अरे रे बैगन चोरा रे बैगन चोरा केने आइला मोराई गना, ओ भोजाई धाराना धारानक मारा बगुलेल पटना, ओ भोजाई धाराना धारानक मारा बगुलेल पटना, ओ भोजाई धाराना धारानक मारा बगुलेल पटना। जे बरा देखलून गोरू चरावेला से हो आइला बिहा करेला, जे बरा देखलून भेरी चरावेला से हो आइला बिहा करेला, भोजाई धाराना धारानक मारा बगुलेल पटना, ओ भोजाई धाराना धारानक मारा बगुलेल पटना। ऐ रे हे बैगन चोरा रे हे बैगन चोरा केने आइला मोराई गना, ऐ रे हे
जाई धराना धरानक मारा बगुलेले पटना ओ वो जाई धराना धरानक मारा बगुलेले पटना अब वो जाई धराना धरानक मारा बगुलेले पटना। তো এই क्या बात। কিভাবে মানে সংস্কৃতিগুলো একসাথে হ্যাঁ, সবাই না হয়ে যাচ্ছে। এবং কারোর কিন্তু কারোর প্রতি কোনো বিরোধ না, নেই, একদম ঠিক, সেই জন্য এগুলো বাড়তে পেরেছে। একদম। আর এখনো কি এরকম গান তৈরি হচ্ছে? এখন খুবই কম ভাই। আমি একটু মজারই কথা বলি, আমরা যে বাংলা ভাষায় এখন এই মুহূর্তে কথা বলছি, আমরা গান গাইছি, বাংলা গান, আমরা গম্ভীরা গাইছি, গাজন গাইছি, ঝুমুর গাইছি, আমরা বাউল গান গাইছি, ফকিরি গান গাইছি, আমরা যাই গাই, ঘাটু গান, জারি গান। তো এই বাংলা ভাষার আগে কি আর আমাদের বাংলাতে রাজত্ব ছিল না? ছিল তো, সংস্কৃত ভাষা তো ছিল। হ্যাঁ, আমাদের তো মৌর্য সম্রাটরা এখানে রাজত্ব করেছেন, আমাদের তো গৌড় ছিল রাজধানী, মানুষ ছিল, তো মানুষ আছে গান থাকবে না, এটা তো হয় না। হয় না। তখন তো গান ছিল। এটা তো সমাজ ব্যবস্থা বয়ে যাবে, আস্তে আস্তে ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, ভাষা আসছে, ভাষা যাচ্ছে, গান আসবে, গান যাবে, কিছু করার নেই। আমরা যে এখন গানগুলো গাই, মানে আমার যে যেটা মনে গানগুলোকে হয়- আমরা এখন মোটামুটি ভাবে লোকগান বলি বা গাইবার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় গাইছি, অনুষ্ঠানে গাইছি, কত বছর পুরনো সবগুলো গান, 300, 350, 400, তার আগের গানগুলো খুঁজি। আমি একটা গান গাই, এটাও গাও, গাও। মানে হয়তো হয়ে যাবে বিলুপ্ত, এখনো অবধি তবু চেষ্টা করা হচ্ছে, এখনো বেঁচে আছে এই সংস্কৃতিটা, সেটা ডোমনি গান, হ্যাঁ, 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 আমাদের হ্যাঁ, মালদা অঞ্চলেরই একদম। আরেকটা গান। তো সেই ডোমনি একটা বরং শোনি। ছোট্ট করে অল্প করে হ্যাঁ, শুনি। अरे आई के बरकी भौजी जाई के कुल्ही गरिया लगे जाई के कुल्ही गरिया लगे आई के बरकी भौजी जाई के कुल्ही गरिया लगे जाई के कुल्ही गरिया लगे आई के बरकी भौजी। अरे सिरवा रंग खेली हो भौजी जाई के मेला खरतल्ला ए सिरवा रंग खेली हो भौजी जाई के मेला खरतल्ला जी भर के खिलाई वो भौजी चमचम और रसगुल्ला चमचम और रसगुल्ला आई के बरकी भौजी हे आई के बरकी भौजी जाई के कुल्ही गरिया लगे जाई के कुल्ही गरिया लगे आई के बरकी भौजी जाई के कुल्ही गरिया लगे जाई के कुल्ही गरिया लगे आई के बरकी भौजी ए आई के बरकी भौजी अरे आई के बरकी भौजी। এইটা আবার হচ্ছে মালদার ওই দিয়ারা অঞ্চলের গান, মানে দিয়ারা মানে যে অঞ্চলটা গঙ্গা যেদিক দিয়ে আসলো, মানে বিহার সংলগ্ন যে অঞ্চল, তো সেই রতুয়া আছে, মানিকচক রয়েছে, তো এই ধরনের যে জায়গাগুলো মালদা, তো সেই অঞ্চলের গান হচ্ছে আবার এই ডোমনি, মানে ডোমনি হচ্ছে ডোমদের থেকে যে গান, তো সেই গান হলো ডোমনি গান। অথচ আমাদের কোনো বেড়াজাল নেই, মুশকিল হলো এটাই যে আমরা জানি না এখন বেড়াজাল অনেক রকম ভাবে চলে এসেছে। হ্যাঁ, মানে সারাদিনের পরিশ্রমের পরে কিছু খেটে খাওয়া মানুষ তাদের রিক্রিয়েশনের মাধ্যমই একদম, হচ্ছে তখন তার কিছু গান ছিল না। তৈরি করা। যদি আমরা কোনো সম্প্রদায় ভিত্তিক যে গানগুলো বা দেহতাত্ত্বিক যে গান বা এই সাধনা ভিত্তিক যে গান, সেগুলোকে যদি বাদ দিই, হ্যাঁ, সেটা বাদ তাহলে কিন্তু পুরোটাই হচ্ছে শ্রমসঙ্গীত, মানে কাজের সময় যে পরিশ্রমটা হচ্ছে একদম, সেটাকে একদম। লাঘব করার জন্য, আর না হলে গোটা দিন পরিশ্রম করে সন্ধ্যেবেলায় সকলে এক জায়গায় বসে তারপরে তারা তাদের যে রিক্রিয়েশন সেটার মাধ্যমেই হচ্ছে পারিবারিক কথা, গানের মধ্যে দিয়ে। সমাজের কথা, হ্যাঁ। পরিবেশের কথা, এই নিয়ে তো আমাদের গান, এই একদম। নিয়ে তো বেঁচে এটা আছে। এটা কিন্তু ছৌ শিল্পীদের ক্ষেত্রে এখনো তাই, মানে এখনো। এখনো মাঠে তারা কাজ করছেন সারাদিন, সন্ধেবেলায় এসে ওই সাংঘাতিক শারীরিক যে কসরত সেটা তারা করছেন। বেশিরভাগটাই তো সেরকম ভাবেই এসেছে। একদম। আচ্ছা, এরপরে কি গান শুনবো বলো? কি গাইবো সেটা বলো, বরং সেটাই ভালো। আমি তো এরকম গল্প করতে বেশি ভালো লাগে, আমাদের গান গাওয়ার চাইতে যে সবাই মানে মিলে এরকম গুণী মানুষজনরা গল্পের যখন এক মধ্যে জায়গায় দিয়েই হয়। গান হোক। আমার প্রথম মালদা অঞ্চলের বাইরের গান যদি কিছু বলা হয়, তাহলে প্রথম ছিল হচ্ছে মুর্শিদাবাদ অঞ্চল, যেহেতু এটা আমার বাড়ির কাছে, হ্যাঁ, যেহেতু আমাদের মালদার সংলগ্ন অঞ্চল, তো সেইখানে আলকাপ শেখা। হ্যাঁ, আলকাপের মানে বয়স এই মুহূর্তে হয়তো 250 বছর। খুবই হ্যাঁ, একদম খুব বাকিগুলোর নবীন একটা, তুলনায়, হ্যাঁ। এটাই এই দেখো আমাদের এই আলোচনা আবার তুমি সেই আবার একই ঘুরে দেখলে জায়গায় এসে দাঁড়ালে। এক জায়গাতে দাঁড়ালো যে কিছু নতুন আসবে। আসবেই। মানে আমাদের বলা হয় যে বনমালী সরকার, উনি প্রথম হ্যাঁ। এই গম্ভীরা ভেঙে তৈরি হলো হচ্ছে
আল কাপ, আচ্ছা, যেখানে সত্যি সত্যি তখন তো আর মহিলাদের অভিনয় করার সেরকমভাবে পারমিশন ছিল না, সেটা কিন্তু তখনকার যুগের সমাজ ব্যবস্থার জন্য, যদি এটা আগে হতো তাহলে কিন্তু করতে পারতো। হ্যাঁ, তো তখন পুরুষরা শুরু করলো যে আমরা মহিলা সেজে অভিনয় করব। আরে সলিহি মেরে মা, আরে করিম চাচা कहने आले ना, আরে কুণ্ঠে গেছে করিম চাচা, আরে কুণ্ঠে গেছে করিম চাচা, আরে খুইলা বলো না রে সলিহি মেরে মা, করিম চাচা কেনে আলে না, সলিহি মেরে মা, করিম চাচা কেনে আলে না, আরে কুণ্ঠে গেছে করিম চাচা, কুণ্ঠে গেছে করিম চাচা, খুইলা বলো না রে সলি মেরে মা, করিম চাচা कहने आले ना, सोली मेरे माँ करीम चाचा कहने आले ना। আমের গাছে আমরে হে আল্লাহ, বেলের গাছে বেল, আমের গাছে আমরে আল্লাহ, আমের গাছে আমরে হে আল্লাহ, বেলের গাছে বেল, আর দেশে এত কদ্দু থাকতে, আরে দেশে এত কদ্দু থাকতে সরসার হয় যে তেল রে সলি মেরে মা, করিম চাচা कहने आले ना, सोली मेरे माँ করিম চাচা कहने आले ना। কুণ্ঠে গেছে করিম চাচা, কুণ্ঠে গেছে করিম চাচা, কুহিলা বলো না রে সলি মেরে মা, করিম চাচা कहने आले ना, सोली मेरे माँ করিম চাচা कहने आले ना, सोली मेरे माँ করিম চাচা कहने आले ना। মানে একদম প্রতিদিনের একদম। জীবন থেকে উঠে আসা এই গান। প্রতিদিনের জীবন থেকে, কোনো মানে গভীর আমার তত্ত্ব একজনকে নেই, ভালো লেগেছে, কিছু নেই, একদম সহজ একদম, একদম। সরল। আমার একজনকে ভালো লেগেছে, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। মানে এই গ্রামে যদি হিট কেউ থাকে, মানে একটু ভালোবাসার দিক থেকে যদি কেউ এগিয়ে থাকে, তাহলে ভালোবাসায় একদম দ্য বেস্ট। তাহলে মাইয়ার মধ্যে তুমি সলিমের মাতি, আর পুরুষের মধ্যে এর বাইরে ভালোবাসা হতে পারে না। ঠিক বলেছো। দারুণ লাগলো আজকে, মানে সত্যি ঋষি তোমার সাথে কথা বলে। গান তো তোমার খুবই শুনি, অনেক শুনেওছি, কিন্তু আজকে একটা অন্য রকমভাবে ঋষিকে আমরা পেলাম। ওর মধ্যে এক যেন মানে ও বহন করছে, ও যেই মানে সংস্কৃতির আঙিনায় ও বড় হয়ে উঠেছে, সেই পুরো সংস্কৃতিটাকে, সেই যে ট্রেডিশনটাকে ও নিজের মধ্যে নিয়ে বহন করছে। এটা দেখে খুব ভালো লাগলো যে তুমি শুধু গম্ভীরা নয়, গম্ভীরা, আলকাপ, ডমনি, আর যেটা বিয়ের গানটা শোনালে কি নাম বললে? লাগনি। এই যে গানগুলোর প্রেক্ষিত এত সুন্দর করে বললে, এবং সবচেয়ে বড় কথা তুমি একটা নতুন চিন্তা দিলে আমাদের, যে না মানে শেষ হয়েও হয় না শেষ, যে কথাটা যে হচ্ছে আরো নতুন কোথাও তৈরি হচ্ছে বলেই হয়তো এটাকে শেষ হতে হবে। শেষ গানটা শোনাও। একজন মানুষের কথাই বলি আর কি, কলকাতা আসার পর যাদের সান্নিধ্য আমি পেয়েছি, তাদের মধ্যে অন্যতম হলেন আসলে কালিকা প্রসাদ ভট্টাচার্য। যে এই বললেন যে আমি এর আগে আঞ্চলিক গানটাই আমি হয়তো শিখতাম খুব বেশি মন দিয়ে, বা আমার ভালো লাগার জায়গা ওটাই ছিল। সেই সময় এই মানুষটাকেও আমি কালিকাতার মাধ্যমেই চিনেছি, আব্দুল করিম সাহেব, বাউল শাহ আব্দুল করিমজি। তো ওনার বরং একটা গান গেয়ে আমরা আজকে শেষ করি। একদম। কাছে নেও না, দেখা দেও না, আর কত থাকি দূরে,
কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে ঋষির গানের সঙ্গে যে দাদারা ছিলেন সবটা সুন্দর করে সুরে সুরে ভরিয়ে রেখেছিলেন। বাঁশিতে আছেন তরুণদা, ব্যঞ্জ বাজাচ্ছেন মিতুদা, আমার ডান দিকে আছেন খোকনদা এবং আমাদের সঙ্গে আছে তন্ময়। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন